কারণে, বংশীয় মর্যাদার কারণে তিনি তার ভাতিজাকে ভালোবাসতেন। ইসলামের কারণে, ইসলাম কেন্দ্রিক, ইসলামে অনুশাসন মেনে নেবেন, ইসলামে আদর্শ কোরআনকে মেনে নেবেন, এই অর্থে নবীজিকে ভালোবাসতে পারেননি আবু তালিব। তাহলে আজকের পৃথিবীতে যারা ইসলামের বিরোধিতা করে না, এরকম মানুষ আছে, সরাসরি ইসলামের বিরোধিতা করে না, হুজুরের বিরুদ্ধেও যায় না, নবীজির বিরুদ্ধেও যায় না, কোনো শত্রুতা ষড়যন্ত্রমূলক কাজও করে না, তবে ইসলামের দাওয়াতে, ইসলামের ছায়াতলেও আসে না, এরকম লোক আছে না নাই? আপনার কথা খুব ভালো লাগে, আপনার ওয়াজ শুনতে যায়, কিন্তু আপনার এই যে জুমার নামাজ পড়তে যায় আপনার ওখানে, কিন্তু এখনো পর্যন্ত যে বাতিলে ছিল সে বাতিলেই রয়ে গেছে। আবু তালিবের মতো বাপদাদার সেই ভালোবাসা, বাপদাদার ধর্মের সেই ভালোবাসা, প্রেম ছাড়তে পারেনি। এখনো পর্যন্ত এমন মুসলমান আছে যারা কোরআনকে ভালোবাসে, হুজুরকে ভালোবাসে, হুজুরকে দাওয়াত দিয়ে দিয়ে খাওয়ায়, বরকত নিয়ে হুজুরের কাছে ফোন দেয়, পানি পড়ানে সব করে, কিন্তু হুজুর যে পথের দিকে ডাকে সেই পথের দিকে সাড়া দেয় না। এরকম মানুষ আছে না নাই বলেন তো ভাই? যদি থাকে, তাদের ভালোবাসাটা হলো আবু তালিবীয় ভালোবাসা, মানে হুজুরের কথা কাজ সব ভালো লাগে, কিন্তু হুজুরের দাওয়াত, হুজুর যেদিকে ডাকে কোরআন সুন্নাহর দিকে, সেটা ভালো লাগে না। তবে বিরোধিতাও করে না, বিরোধিতাও করে না। আবু লাহাব যেভাবে সরাসরি বিরোধিতা করেছে, আবু তালিব কখনো বিরোধিতা করেনি। বলেছে, ভাতিজা তুমি যখন নবীজি একদিন নবীজির কাছে এই প্রস্তাব দিলেন যে ভাতিজা, তোমার গোত্রের লোকেরা তো বারবার তোমার ব্যাপারে অভিযোগ করে, তা কি এটা কি থামিয়ে দেওয়া যায় না? তুমি যে দাওয়াত দিচ্ছ এই সমস্ত কি একটু বন্ধ করে দেওয়া যায় না? তোমার গোত্রের লিডাররা, কওমের নেতারা বারবার আমার কাছে আসতেছে, তা এই কাজ কি বন্ধ করা যায় না? নবীজি কি বলেছিলেন? চাচা যান, আমি এই কাজ করতে 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 করতেও আমি হয়তো একদিন বিজয়ী হব, অথবা আমি ধ্বংস হয়ে যাব, তবে আমি এই মিশন এক চুল পরিমাণ সময়ের জন্য থামাতে পারবো না। সুবহানাল্লাহ। এরকম দৃঢ় প্রত্যয় যখন চাচা আবু তালিবের সাথে ব্যক্ত করেছিলেন, সামনে ব্যক্ত করেছিলেন নবীজি, সেদিন চাচা বলেছিলেন, ভাতিজা তোমার মন যা চাই আজ থেকে করো, তোমার চাচার সমস্ত প্রকার সহযোগিতা তোমার জন্য থাকবে। সুবহানাল্লাহ। সহযোগিতাও করেছেন, সব করেছেন, কিন্তু নিজের থেকে ইসলামকে গ্রহণ করতে পারেনি। বিষয়টা এরকম হয়েছে, নিজে নুরু রোজা না রেখে রোজাদার ইফতারি করানো, খাওয়ানোর মাধ্যমে সওয়াব নেওয়া, বুঝেন নাই? নিজে রোজা রাখে না, না রেখে রোজাদার ইমাম সাহেবরা প্রতিদিন ইফতারি করে, রাত্রে সেহরি খাওয়ায়, রাত্রে খাওয়ায়, মানে নিজে অন্যকে খাওয়ানোর মাধ্যমে সব কামাই করতে চায় বা করতে চায়, কিন্তু নিজে রোজা রাখে না, নিজে কষ্ট করবে না। এমন একটা চরিত্র ছিল যে নবীজিকে ভালোবাসে, তার সব কাজে সার্টিফাই করবে, কিন্তু নিজে আবু তালিব মুসলমান হবে না। এরকম অনেক লোক আছে যারা বাতিলকে ছাড়তে পারবে না, কিন্তু হুজুরকে মহব্বত করে, বড় বড় আলেমের সাথে সম্পর্ক আছে, বড় বড় মজলিসের সাথে সম্পর্ক আছে, কিন্তু যে কালেমা, যে অন্ধকার, সেই অন্ধকারে পড়ে আছে, এরকম মানুষ আমাদের সমাজে আছে। এর চেয়ে ভেঙে মনে আর বলার দরকার নেই, কেন আমরা এখানে কেউ দুধ খাওয়া শিশু না, সবাই বুঝি, বিবেক আছে আমাদের, তাই না? তো এই অবস্থা যদি হয়, তাহলে এই ধরনের ভালোবাসা যদি প্রয়োগ বা প্রদর্শন করা হয়, সেটা হলো আবু তালিবের ভালোবাসা হবে। আর মূল ভালোবাসা ছিল হলো সাহাবা আজমাইনের ভালোবাসা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজের জীবনের চেয়েও নবীজিকে যে ভালোবাসতেন তার অনেক প্রমাণ রয়েছে। হিজরতের রাতে যখন নবীজি রওনা দিবেন, মদিনার উদ্দেশ্যে চলে যাবেন, গভীর রাত, আলীকে ডেকে বললেন, আলী, এই যে আমার বিছানা, আমার তো মৃত্যুদণ্ড তারা জারি করে দিয়েছে, দারুন নদওয়ায় বৈঠক করে আমাকে তারা হত্যা করবে, এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। আলী রে শোনো, আমার এই বিছানায় তোমাকে শুয়ে থাকতে হবে, আমি রাতের আধারে মদিনায় চলে যাব। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত কাফেরদের ভাষা আসামি, তার বিছানায় নিশ্চিন্ত শুয়ে গেলেন। তার কারণ হলো তিনি চাইলেন যে আমার নবীর জীবন বেঁচে যাক, আমি আলীর মতো জীবন হাজারটা চলে যা। সুবহানাল্লাহ। একবার জিজ্ঞাসা করলেন না, নবীজি গো, আপনার বিছানা আমি খামোকা থাকবো কি জন্য? এ কথা একবার বলেননি যে আপনাকে মনে করে তো আমাকে হত্যা করে ফেলতে পারে। আপনি যদি একজন
আদর্শকে একেবারে 100 শতভাগ অনুসরণ করা, এই উভয়ের মিলনে যখন ভালোবাসা হবে, এটাও বহু ভালোবাসা। সবাই আছে দেখুন, আমাদের আনুষ্ঠানিক ভালোবাসার যে আল্লাহর দরবারে কোনো একটা মূল্য নেই। খেয়াল করুন, নবীজি তিনি একজন অজু করতেছেন, অজু। আর আপনারা জানেন অজু করলে অজুর পানি কি করে, গড়ায় যায় না? গড়ায়। তো অজু করা অবস্থায় পানি যখন গড়িয়ে যাচ্ছে, তখন সাহাবা আজমাইন ওই কাদা মাখা পানি, মানে পানিতে যে ধুলো কাদা হয়েছে, কাদা দিয়ে শরীরে বিভিন্ন জায়গায় ঘষতেছে বরকতের জন্য। নবী এবার বললেন, মা ইয়াহমিলুকুম আলা হাযা, হে সাহাবীরা তোমরা এমন করতেছো কেন? আমি অজু করে একদল ডান হাতের পানি গড়ায় পড়ার আগেই সেটা তোমাদের গায়ে মাখা হয়ে যাচ্ছে, আবার বাম হাতের পানি মাখার আগেই তোমাদের গায়ে মাখা, ব্যাপারে কি, এরকম করতেছো কেন? ক্বালু, তখন সাহাবীরা বললেন, হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, আমরা এটা করতেছি, আমরা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমরা যে এটা করতেছি এ পাগলামি মনে হচ্ছে যে গায়ে কাদা টাদা মাখতেছি, কিন্তু নবীজির শরীর থেকে যে পানি গড়িয়ে আসছে এটা তো বরকতময় পানি। এই জন্য আমরা এই কাদা নিয়ে আমাদের শরীরে বরকত নিচ্ছি, আমরা এটা বরকত নিচ্ছি। নবী আচ্ছা তাই? ফাকালা লাহুমুন নবী, তখন তাদের প্রশ্নের জবাবে নবীজি বললেন, মান সাররাহু আইয়ুহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু আও ইউহিব্বুহু আল্লাহু ওয়া রাসূলুহু। নবীজি তখন বললেন, যদি কেউ চায় যে সে আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসবে, অথবা আল্লাহ এবং রসুলের ভালোবাসা পেতে চায়, মানে নিজে আল্লাহ এবং রসুলকে ভালোবাসবে, অথবা আল্লাহ এবং রসুল তাকে ভালোবাসুক, এটা চায়। কথা বুঝেছেন কিনা? আমি আল্লাহ রসুলকে ভালোবাসবো, অথবা আল্লাহ রসুল আল্লাহ আমাকে ভালোবাসবেন, এই অবস্থার কোনোটা যদি সে চায়, তাহলে তার উচিত এই কাদামাটি, এই পানি গায়ে মাখা না। তার কাজ কি? 1 নাম্বার, তার 1 নম্বর কাজ হলো যখন সে কথা বলবে তখন কথা যেন সত্য বলে। সুবহানাল্লাহ বলেন। নবীজি কি শিক্ষা দিচ্ছেন এই হাদিসের মাধ্যমে? খেয়াল করুন, বলতেছেন যারা চায় যে আল্লাহ এবং তার রসুল তাদেরকে ভালোবাসুক, যারা চায় আল্লাহ এবং রসুল তাদেরকে ভালোবাসুক, এটা যারা চায় তাদের কাজ এই অজুর পানিতে যে কাদা তৈরি হয়েছে এটা শুধু গায়ে মাখা না, বরং তাদের আদর্শে পরিবর্তন ঘটাতে হবে, তাদের আচার আচরণে পরিবর্তন ঘটাতে হবে, তাদের কর্মে পরিবর্তন আনতে হবে। সেটা কি? তাদের উচিত হলো ফালিয়াসদুক হাদিসাহু ইযা হাদ্দাসা, যখন তারা কথা বলবে কথাটা যেন সত্য বলে। সুবহানাল্লাহ বলবেন না? এই সত্য কথা বলার সুন্নত পালন করা মুসলমান খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা তো সেই মুসলমান যারা 100 কথার 98, 99, 95 ভাগ মিথ্যা বলার চেষ্টা করি। আমরা তো সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা যাদের মুখ থেকে কথা বললে সত্যের চেয়ে মিথ্যার পক্ষে বেশি কথা হয়। কি আছে না নাই? কথা বলেন। এই সুন্নাত আমাদের ভিতরে নেই, যেই সুন্নাত দ্বারা আমাদের জীবন আচরণের পরিবর্তন ঘটতে পারে, আমার জীবন পরিচালনার পরিবর্তন ঘটতে পারে, আমার লেনদেন কথাবার্তা আচার আচরণের পরিবর্তন ঘটতে পারে, ওই সুন্নাতের ধারে কাছে নেই। আমরা সুতো নিয়ে চলে আসি মোষ মাপতি, কার কয় হাত মোষ, কার কয় হাত দাড়ি, কয় হাত টুপি। এগুলো তো অবশ্যই রাসূলুল্লাহর সুন্নাহ, এগুলো হলো শেয়ারে ইসলাম, ইসলামের নিদর্শন বলা হয় এগুলো। কিন্তু শুধুমাত্র নবীজি কি এই সুন্নাতগুলোর কথা বলেছেন নাকি ভাই? এমন সুন্নাত ভাই বলেন তো, একজন সাধারণ দাড়ি চাচা মানুষ যদি ওই রোডে দাঁড়ায় পড়ে সিগারেট খায়, দোষ কি তার বেশি হবে নাকি আমি ইমাম সাহেব যদি সিগারেট ধরাইনি, দোষ কার বেশি হবে? দুইজনই তো সিগারেট খাচ্ছে, অপরাধ তো সমান সমান। সিগারেট খাওয়া যদি অপরাধ হয়, একজন দাড়ি ছাড়া মুসলমান সেখানে অপরাধ হবে, আর আমি দাড়িওয়ালা ইমাম সাহেব একই সমান সমান গুনাহ হওয়ার কথা। আমাদের কাছে কি একরকম মনে হবে না আলাদা মনে হবে? বলে হুজুর ও দাড়ি চাচা লোক, ও নামাজ পড়ে না, ওর নাম মুসলমান তাও ঠিক নাই, ও 1000 বার সিগারেট, আপনি কেন সিগারেট খাবেন? খাওয়া দূরের কথা, কেনবেন কেন? কথাকে বোঝাতে পেরেছি আপনাদের কাছে? তাহলে দাড়ি রেখে যদি অপরাধ করা হয়, এই অপরাধের মাত্রা বাড়ে না কমে? কথা বলেন। কেউ যদি কারোর সাথে বাটপারি সিটারি করে, আর সে দাড়ি চাচা মুসলমান হয়, তার যতটা অপরাধ হয় তার চেয়ে বেশি যদি নামাজি দাড়িওয়ালা মুসলমান হয়, তাহলে অপরাধ বেশি হয়। দেখো দাড়িওয়ালা বুড়ো নামাজ পড়ে, কপালে দাগ পড়ে গেছে, কিন্তু কথাবার্তার কোনো ঠিক নেই, সিটারি আর বাটপারি ছাড়া কিছু বোঝে না। তাহলে ইসলামকে আরো বেশি করে অপমান করে না? কথা বলেন তো। তার মানে হলো
ইসলামী পোশাক পরিচ্ছদ, ইসলামী নিদর্শন শরীরে বহন করার পরে যদি কোনো ইসলাম বিরোধী কাজ করা হয়, তাহলে ওটা অপরাধ বেশি হয়। ওটা অপরাধ কি হয়? বেশি হয়। সুতরাং এই পোশাক, এই দাড়ি, এই টুপি, এগুলো যেন আমাদের অপরাধ থেকে দূরত্বে রাখে, এমন অবস্থা আমাদের ভিতর তৈরি করতে হবে। আর সে অবস্থা তৈরি করতে গেলে আমাদের আচার আচরণ, কর্মে পরিবর্তন আনতে হবে। এই নবীজি বললেন, যদি আল্লাহ এবং রসুলকে ভালোবাসার ইচ্ছা তোমাদের হয়, তাহলে 1 নাম্বার হলো ফালিয়াসদুক হাদিসাহু ইযা হাদ্দাসা, যখন কথা বলবো কথাটা কেন সরল সুদা সত্য কথা বলবে। বুঝতেছেন আপনারা? কথা কি বুঝতেছেন? 2 নম্বর হলো নবীজি বললেন, শোনো, ওয়াল ইউআদ্দি আমানাতাহু ইযা উতমিনা, তোমাদের কাছে যদি কোনো আমানত রাখা হয়, আমানত সংরক্ষণ করা হয়, তাহলে সে আমানতকে তোমরা রক্ষা করবে। এটার মাধ্যমে আল্লাহ রসুলকে ভালোবাসা হবে, এটার মাধ্যমে আল্লাহ রসুলের ভালোবাসা পাওয়া যাবে। আমরা চরম এবং পরম ভাবে আমানতদার, মানে আমাদের কাছে কিছু দিলেই হাওয়া হয়ে যায়। আমরা এমন আমানতদার, আমাদের চরিত্রে এত খেয়ানত, এত খেয়ানত। আমি আজকে আপনাদেরকে জুমার আলোচনায় বলতেছিলাম যে একজন মানুষের বহির্দেশে 360টা বাড়ি হওয়া, এটা এখনো সামান্য গরিব মানুষের কাজ বাস। কি বলেন? 360টা বাড়ির মালিক, তাও গুলশান, বনানী এরকম জায়গায় না, বাংলাদেশের ঢাকা নগরীতে না, বাইরের রাষ্ট্রের বিশাল বিশাল বাড়ির মালিক, 360টা বাড়ির মালিক হওয়া, এটা কি চারটেখানি ব্যাপার নাকি? কথা বলেন তোমায়। তা আপনি আর আমি দুর্ভিক্ষ পড়ে মরবো ছাড়া করবো কি? একজন লোক যদি কয়েক লক্ষ মানুষের খাবার খেয়ে নেয়, যদি দখল করে নেয়, তা আপনি মরবেন ছাড়া করবেন কি? বলেন। আল্লাহ তো তার জমিনে নিয়ামত কম দেয়নি, বরাদ্দ কম দেয়নি, কিন্তু জুলুম করে যদি 1000 মানুষের বরাদ্দ একজনই ভোগ করে, তাহলে বাকি মানুষগুলো তো দুর্ভোগে পড়বে। এটাই তো স্বাভাবিক হওয়ার কথা, এটাই স্বাভাবিক হওয়ার কথা। বেগম পাড়ায় অন্য দেশের লোক খুঁজে পাওয়া যায় না, সব গরিব রাষ্ট্র বাংলাদেশের লোক খুঁজে পাওয়া যায়। কারণ কি? কারণ কি বলেন? কারণ কি? কারণ এই যে সমস্ত মানুষ তাদের কাছে আমানত দেওয়া ছিল, তারা চরম ভাবে আমানতের খেয়ানত করেছে। তারা তাদের যে পাওয়ার, শক্তি, সামর্থ্য যা ছিল সব অন্যায়ের পথে ব্যবহার করেছে, একদম সলিড অন্যায়ের পথে ব্যবহার করেছে। আর নবীজি বলেন যে মুসলমান হতে চায়, এরা আবার বলে যে আমি কিন্তু 18টা, আমার বাপ 14 গোষ্ঠী সব হাজি, আমি 18 বার, মানে এরা হজ দিয়ে, হজের সংখ্যা দিয়ে তাদের মুসলমানিত্ব প্রমাণ করতে চায়। কথাকে বুঝতে পেরেছেন? আর আল্লাহ নবী মুসলমানিত্ব প্রমাণ করেছেন যে আমানত দিলে সেটা খেয়ানত হবে না, আমানত দিলে সেটা মুমিনের কাছে সংরক্ষিত থাকবে। নবীজি ইসলাম বুঝাচ্ছেন এইভাবে, আর আমরা ইসলাম মানুষকে বুঝাচ্ছি, এই তুমি ওরকে চেনো, কত বড় মুসলমান জানো, ওর দাদা হাজি, ওর চাচা হাজি, ওর খালু হাজি, ওর নানা হাজি, সব হাজি, হাজির গোষ্ঠী। কিন্তু হাজির গোষ্ঠীতে বড় এক পাজি জন্মগ্রহণ করেছে। কি আছে না? না এরকম অবস্থা? কথা বলেন তো। তাহলে আমরা আমাদের ইসলামকে যেভাবে বোঝাতে চাই, নবীজি তো সেভাবে ইসলাম বোঝাননি। নবীজি বলতেছেন, আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা পেতে গেলে তোমাদের কাছে যখন আমানত রাখা হবে, আমানত সংরক্ষণ করবে। কি করবে বলেন তো? আমানত সংরক্ষণ করবে, যথাযথ মালিকের কাছে তার মালিকানা পৌঁছে দেওয়া। এটা আমানতের বিশাল ব্যাখ্যা। তার একটা আমানত বিষয় হলো, তার কাছে কোনো সম্পদ, কোনো দায়িত্ব গচ্ছিত রাখলে সে যথাযথভাবে তার মালিকের কাছে সেটা ফেরত দিবে। এর মাধ্যমে মুমিন হতে হবে, এর মাধ্যমে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা প্রকাশ করতে হবে। 3 নম্বর নবীজি বললেন, ওয়াল ইহসিন জাওয়ারা মান জাওয়ারুহু, তার প্রতিবেশীর সাথে সে উত্তম আচরণ করবে। সুবহানাল্লাহ। আর আমরা আমাদের প্রতিবেশীর সাথে যত মন্দ আচরণ করে থাকি, সবচেয়ে শত্রুতা এবং সবচেয়ে দুশ্মনীমূলক আচরণ করে থাকি, কেননা প্রতিবেশীর সাথেই হলো আইল নিয়ে যত ঠেলাঠেলি। কথা বলেন। আইল নিয়ে, বাড়ির সীমানা নিয়ে, আমার জায়গার সীমানা নিয়ে যত দুশ্মনী হলো কার সাথে? প্রতিবেশীর সাথে। আর নবীজি স্পেশালি বলতেছেন, তুমি যদি তোমরা যদি আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা পেতে চাও, আল্লাহ এবং রসুলকে ভালোবাসতে চাও, তাহলে তোমরা তোমাদের প্রতিবেশী, পাশের মানুষ যারা, তাদের সাথে উত্তম আচরণ, প্রতিবেশীর হক আদায়মূলক আচরণ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সার্বিক আলোচনার সারসংক্ষেপ হলো, আল্লাহ তার রসুলকে যদি আমরা প্রকৃতপক্ষে ভালোবাসতে চাই, তাহলে সেই ভালোবাসাটা হতে হবে রসুলুল্লাহর আদর্শ অনুসরণের মাধ্যমে। কিসের মাধ্যমে? কথা বলেন তো ভাই। আদর্শ অনুসরণের মাধ্যমে আমার ভালোবাসা প্রকাশ করতে হবে। আমার হজের কত হজ করেছি, আমি নামাজ পড়ে কপালে কতটা দাগ পড়লো, এই দাগ আর এই হজ গণনা দিয়ে আপনি আপনার মুসলমানিত্ব প্রকাশ করতে পারবেন না। আপনার জীবনে রাসূলুল্লাহর আদর্শ শতভাগ স্থান পেয়েছে কিনা, এর উপর বিচার করে, এই মানদণ্ডে আপনাকে পরীক্ষা করার পর আপনার মুসলমানিত্ব বা আপনার মুমিনিত্ব তারপরে টিকবে অথবা বাদ যাবে।
এই জন্য আমরা আমাদের জীবনে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত আদর্শ যদি গ্রহণ করতে না পারি, আমরা জরিপে মুসলমান থাকবো, নাগরিকত্বে মুসলিম থাকবো, আমরা নিজেদেরকে মুসলিম পরিচয় দেব, কিন্তু আসল জায়গায় দেখা গেল আমরা মুসলিম হিসেবে আল্লাহ দরবারে জায়গা পাইনি, আল্লাহর তালিকা আমাদের মুসলমানিত নাম ওঠে নাই। সম্মানিত হাজিরিন, আমাদের আজকের যে আহ্বান, তাই আসুন এই বর্তমান পৃথিবীকে যদি শান্তিময় করতে হয়, একটি পরিশুদ্ধ সুন্দর জুলুমমুক্ত ইনসাফের সমাজ গড়তে হয়, তাহলে এই জমিনের মাঝে আল্লাহর কোরআনের শাসনের বিকল্প কোনো শাসন থাকতে পারে না। ঠিক না জোরে বলুন? থাকতে পারে না। আজকে যদি কোরআন ঘোষিত জিনার বিচার হতো আমাদের বাংলাদেশে, আজকে যদি কোরআন ঘোষিত চোরের বিচার হতো আমাদের এই বাংলাদেশে, আজকে যদি মদ পানকারী বা মাদক সেবনকারী কোরআন ঘোষিত পদ্ধতিতে বিচার হতো এবং তা যথাযথভাবে বাস্তবায়িত হতো, তাহলে আমাদের এই ভূখণ্ড, এই বাংলাদেশটা চোরের খনিতে পরিণত হতো না, জালেমের খনিতে পরিণত হতো না, এইভাবে সমাজে অন্যায় জুলুম ছড়িয়ে পড়তো না, জুলুমের একটা ভূখণ্ড হিসেবে এই বাংলাদেশ পরিগণিত হতো না। তা শুধু একটি মাত্রই কারণ, কোরআনের আইন, কোরআনের বিধান থেকে আমরা দূরে সরে গেছি, মুসলমান হয়েছি, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করতে হবে, এই প্রচেষ্টা বোধ, এই অনুভূতি আমাদের ভিতরে জাগ্রত হয়নি অনেক মানুষের। আমাদের ভিতরে আল্লাহ তাআলা এই নিয়ামত দিয়েছেন, সুযোগ তৈরি করে দিয়েছেন। এই সুযোগ তৈরি করে দেওয়ার পরও আল্লাহর বক্তব্য কি? লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমি যাদেরকে নিয়ামত দিয়েছি তারা যে শুকর আদায় করে যত কর্মের মাধ্যমে, তাহলে আমি তাদের নিয়ামত বাড়াতে থাকবো। ওয়ালাইন কাফারতুম, যারা অস্বীকার করবে, তোয়াক্কা করবে না, গ্রহণ করবে না, অস্বীকার করবে, আল্লাহ বলেন তাদের জেনে রাখা উচিত কি? ইন্না আযাবী লাশাদীদ, আমার আযাব কিন্তু ভয়ঙ্কর কঠিন। এই নিয়ামত, এই সুযোগ তৈরি হওয়ার পরে, এই পরিবেশ আসার পরও যেখানে কোরআনের শাসন, কোরআনের আইন বলবৎ করার, রাসূলুল্লাহর যে সাম্য, যে সমতার যে রাষ্ট্র ব্যবস্থা, সেটা কায়েম করার যত সুযোগ আমাদের সামনে এসেছে, এখনো যদি আমরা ব্যর্থ হয়ে যাই, এখনো যদি আমরা আমাদের দায়িত্ব সচেতন না হই, এখনো যদি আমরা বাতিলের ছায়াতলে অবস্থান করি, এখনো যদি আমাদের মুখ থেকে বাতিলের স্লোগান বের হয়, তাহলে আমাদের আল্লাহর দরবারে আর হিসাব দেওয়ার, জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ তো আমাদের তৌফিক দিয়েছেন যে জুলুম মুক্ত একটা পরিবেশ দেখার মতো অবস্থা আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন। অনেক মানুষ আছে জুলুম সহ্য করতে 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 এই জুলুমের বিদায় হওয়ার আগে তারাও হায়াত শেষ হয়ে বিদায় হয়ে গেছে। আমাদের হায়াত আল্লাহ এখানে রেখেছেন, আমাদের সুযোগ এখনো রয়ে গেছে সামনে। আল্লাহর কোরআনের রাজ কায়েম করার অবারিত সুযোগ আমাদের সামনে তৈরি হয়েছে। এখনো যদি নামাজ পড়া, দাড়ি রাখা, টুপি পড়া, নামাজি মুসল্লি হিসেবে পরিচয় দেওয়ার পরও এখনো যদি আমরা কোরআনের পক্ষে না আসতে পারি, না থাকতে পারি, তাহলে এর চেয়ে বড় ব্যর্থতা আর কিছু থাকবে না। ওই আল্লাহ রসুলের সেই আখিরাতের ময়দানে সেই মামলায় আমাদেরকে আটকা পড়ে যেতে হবে। ওয়াকাল রাসূল ইয়া রব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আখিরাতে কিয়ামতের সেই সুপ্রিম বিচারের সেই আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নবী যখন এই কেস মামলা দিয়ে দিবেন বাদী হিসেবে, ও আমার রব, এই যে আমার সম্প্রদায়, আমার অনুসারী, আমার জাতির লোকেদেরকে দেখতেছেন, এদের কাছে আমার কোরআন, আপনার কোরআন থাকার পরও, যে কোরআন দ্বারা আমি সমাজ বদলেছিলাম, যে কোরআন দ্বারা সোনালী সমাজ গঠিত হয়েছিল, সেই কোরআন থাকার পরও এরা কোরআনকে পরিত্যক্ত অবস্থায় পিছনে ফেলে রেখেছিল। ভাই, কোরআন আছে কিন্তু চুরির বিধান জারি নেই, কোরআন আছে কিন্তু মাদক ব্যবহার করলে তার শাস্তির বিধান কায়েম নেই, কোরআন আছে কিন্তু জিনা করলে যে বিধান তা কায়েম নেই, কোরআন আছে কিন্তু হত্যা করলে, অন্যায় হত্যা করলে তার কি বিধান তা কায়েম নেই। এর মানে হলো কোরআনকে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা। শুধু কোরআন সকাল সন্ধ্যা পড়লেই কোরআনের সম্মান করা হয় না। কোরআনের এই আইন এসেছে তো বাস্তবায়িত হওয়ার জন্য, পড়ার জন্য আসেনি। কথা বোঝাতে পেরেছি আপনাদেরকে? চুরির যে বিধান, হত্যার যে বিধান, জিনার যে বিধান, মদ পান করলে যে বিধান, এই বিধানগুলো কোরআনের আয়াত হিসেবে এসেছে এজন্য আসেনি যে তেলাওয়াত করে 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 আমাদের আমলনামায় সওয়াব বাড়াবো, বরং এসেছে এজন্য যাতে করে এই আয়াতগুলো এই জমিনে বাস্তবায়িত হয়। আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? এটা যদি না হয়, এটা যদি না হয়, সুযোগ আসার পরেও যদি আমরা গ্রহণ না করি, তাহলে নবীজির ওই মামলায় আমরা ধরা পড়ে যাবো যে আল্লাহ, ওদের সামনে আমার কোরআন ছিল কিন্তু কোরআন করা পরিত্যক্ত করে পিছনে ফেলে রেখেছে, অকার্যকর করে রেখেছিল, কোরআনের বিধান চালু ছিল না। তারা অন্যান্য সমস্ত মানব রচিত বিধানের কাছে আইন আদালতে দৌড়াতো, তাদের জীবন সমস্যার সমাধান হিসেবে আল্লাহ আপনার নাজিল করা কোরআনকে তারা ব্যবহার করেনি। সেদিন কি মামলার আসামি হওয়া লাগবে কি লাগবে না? ভাই কথা বলুন। নবীজির মামলার আসামি যদি আমরা হই, তাহলে উকিল পাওয়া যাবে? আর
বলবেন আমরা একদম সুপ্রিম উকিল দেওয়া মানে দেবো, নিয়োগ দেবো, ইন্টারন্যাশনাল আদালতের উকিল নিয়োগ দেবেন নাকি আখিরাতের ময়দানে? নবীজি মামলা দিলে আর ওকালতি করে মামলা থেকে আমাদেরকে খালাস করবেন, মুক্তি দেবেন, এমন কোন উকিল কি আখিরাতে থাকবে ভাই? থাকবে না তো। তাহলে আমাদের চেষ্টা প্রচেষ্টা থাকতে হবে আমরা যেন আর যাই হোক আল্লাহ রসুলের মামলার আসামি না হই। আর তার জন্য আমাদের কোরআনের পক্ষে থাকতে হবে। আপনার দলীয় পরিচয়কে আপনি কি করেন ওটা বিষয় না, আপনি ন্যায়ের পক্ষে কিনা এটা হলো 1 নম্বর প্রশ্ন। আপনি ইনসাফের পক্ষে কিনা, আপনি সমৃদ্ধশীল একটি সুখী সমাজ গঠিত হওয়ার পক্ষে কিনা, আপনি সত্যের পক্ষে কিনা, আপনি রাসূলুল্লাহর আদর্শের পক্ষে কিনা, এই হলো আপনি প্রশ্ন। আপনার দল কিনা ওটাতে পরে বিষয়, আপনি এগুলোর পক্ষে কিনা যদি থাকেন তাহলে আপনি অবশ্যই যারা জুলুমকে অবলম্বন করেছে আপনি তাদের সমর্থন করতে পারেন না। যারা বিশৃঙ্খলা, হত্যা, রাহাজানিতে লিপ্ত তাদেরকে আপনি সমর্থন করতে পারেন না। এটা আপনার মুমিন হিসেবে দায়িত্ব, আপনি করতে পারেন না। করলে আপনার ঈমান, আপনার ইসলাম আল্লাহর কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। নামাজও পড়লেন, কপালেও দাগ হলো, রোজা রেখে রেখে আপনি কষ্ট করলেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে হজও করলেন, কিন্তু আখিরাতের ময়দান খালি হাতে উঠলেন, তাহলে এ তো সবচেয়ে বড় ব্যর্থতা। এমন কোন কাজের মাধ্যমে যেন আমাদের গোটা জিন্দেগি বরবাদ না হয়ে যায়, বাতিল না হয়ে যায়, এই জন্য সতর্ক হতে হবে। এখনই আমাদের সেই কাজ করার সময়। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত আমরা যেন বাতিলের পক্ষে না চলে যাই, বাতিলের ছায়াতলে না চলে যাই, জুলুমের পক্ষে না যাই, অন্যায়ের পক্ষে না যাই, বরং আমরা যেন ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, সত্যের পক্ষে, রাসূলুল্লাহর আদর্শের পক্ষে থাকতে পারি। আমাদের এই প্রচেষ্টা চালানো দরকার আছে না নাই? সবাই বলতে পারছে না নাই? অবশ্যই আমাদের আছে। আমাদের ন্যায়ের পক্ষেই থাকতে হবে। সেটা আমাদের নিজেদের জন্য, নিজেদের মুক্তির জন্য, নিজেদের কল্যাণের জন্যই থাকতে হবে। একটি আগামী আমাদের প্রজন্মদের জন্য, আগামীর পৃথিবীকে একটি সুখী, সমৃদ্ধ, শান্তিময় করার জন্য আমাদেরকে ন্যায়ের পক্ষে থাকতে হবে। এখনো যদি আমরা ন্যায়ের পক্ষে না থাকতে পারি, এটা হবে মুমিন এবং মুসলিম হিসেবে আমাদের বড় ব্যর্থতা। সমস্ত জুলুম, অন্যায় এবং বাতিল থেকে বের হয়ে আমরা যেন ন্যায়ের সামিনাতলে একত্র হতে পারি, থাকতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।